মদিনার থেকে বের হওয়ার সময় জুলহুলাইফা মসজিদের বাম পাশে একটা পাহাড়, এই পাহাড়ের নাম হচ্ছে জাবাল আইদ। নবী বলতেন, জাবরাইল আমার সাথে দুশমনি করে, আলা বাবিন মিন আবওয়াবিন নার, এই পাহাড়টা জাহান্নামের পাহাড়। এক পাহাড় নবীকে ভালোবেসে জান্নাতি, আর এক পাহাড় দুশমনি করে জাহান্নামী। এর অর্থ হচ্ছে মুমিনের ঈমান আমার নবী, জান্নাতের কারণে আমার নবী। রসুল খুশি হলে আল্লাহ খুশি। মুসা নবীর উম্মত, আহা রসুল আসে নাই হাজার হাজার বছর আগে, আমার রসুলের নাম মুবারকে চুমা লাগাইয়া জান্নাতি হয়ে গেল, আল্লাহ তারে মাফ করে দিল। আমার নবীর নামে চুমা লাগাইয়া মুসা নবীর উম্মত আল্লাহর জান্নাত কিনে নিয়ে নিল। অতএব রসুল ভালোবাসাই মানে আল্লাহ ভালোবাসা। হযরতে মুসা নবী আল্লাহর এই বান্দাটাকে ময়লা থেকে তুলে নিয়ে আসলেন। হিলিয়াতুল আউলিয়ার ভিতরে এই কিতাব ঘটনাখানা আসছে, আমার ঘরের মধ্যে আছে কিতাব। এই কিতাবের ভিতরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দ্রুত গতিতে ময়লা থেকে আল্লাহর বান্দাকে নিয়ে আসলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইলেন, সুন্দর গুরুস্থানে তাকে দাফন করলেন। আমার রব বলেন, মুসা রে, আমি আমার বান্দার 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। আমার আখিরি নবীর নাম মুবারককে তাজিম করার কারণে, সম্মান করার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহগুলি মাফ করে দিলাম। একসাথে বলা যাবে কি মারহাবা? এ বন্ধু, রাত গভীর 3টা বাজে। এই তাহাজ্জুদের সময়, এই সময় তো ওয়াজের সময় না জানি, তারপর আপনারা বসে আছেন শুধু ওয়াজ শোনার জন্য। মনোযোগ দিবেন, রসুল প্রেমের কথা যেহেতু আসছে, আবদার রেখেছেন হযরত বেলালের জীবনী যেন আলোচনা করি। বন্ধু, এই জীবনী আলোচনা করার জন্য তো প্রথম রাতের দরকার। তাহাজ্জুদের সময় গোনায় গেছে, এই সময় আর কি করে হবে? রাত 3টা বেজে গেল। তারপরও আপনাদেরকে নিয়ে ঘটনাটা বলবো, কারণ পৃথিবীতে যতজন আশিক রাসূল আছে তাদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অন্যতম শ্রেষ্ঠ। আর একজন আশিক রাসূল হযরত মুআজ আল কারনি রাদিয়াল্লাহু আনহু, আর একজন আশিক রাসূল হযরতে হানজালা গাসলুল মালায়েকা, আর একজন আশিক রাসূল হযরতে হানজালা গাসলুল মালায়েকা। বহু আশিক জীবন দিয়ে প্রমাণ করে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। হযরত বেলাল তিনি বাস্তব প্রমাণ ছিলেন আশিক রাসূল। যদিও তিনি বংশগতভাবে তিনি নিগ্রো ছিলেন, কালো ছিলেন, যদিও তিনি কালো, কিন্তু আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো হলে কি হবে? তার অন্তরটা ছিল রসুল প্রেমে উজালা। আল্লাহ ডাক দিলেন, রে বান্দা, আমি হায়াত আর মউত সৃষ্টি করলাম তোমাকে পরীক্ষা করার জন্য। কে তোমরা ভালো আমল করো আমি সেটা দেখব। আল্লাহ ডাক দিবে, বান্দা, তাহলে এই মুহূর্তে আমি হুকুম দিলাম, সবাই জাহান্নামে চলে যা, তোদেরকে জাহান্নাম দিলাম। একদল দৌড় দিবে জাহান্নামের দিকে, একদল দৌড় দিবে, আর একদল দাঁড়িয়ে থাকবে। যারা দাঁড়িয়ে থাকবে আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কেন দাঁড়াইছো? বলে, ইয়া রাব্বি, জাহান্নাম বড় বিভীষিকার জায়গা, ওর গর্জন শুনেই তো কলিজা আমাদের শুকিয়ে গেছে। তুমি কেমনে আমাদেরকে জাহান্নাম দাও গো আল্লাহ? অথচ দুনিয়াতে আমরা কোনো অপরাধ করি নাই, আল্লাহ কেমনে জাহান্নাম দাও আল্লাহ? যে দল দৌড়ে জাহান্নামের দিকে যায় আল্লাহ তাদেরকে ডাক দিবে, দাঁড়াও, তোমরা কেন জাহান্নামে যাও? বলে, ইয়া রাব্বি, আপনি হুকুম দিছেন
এই জন্য মালিকের হুকুম পালনের জন্য জাহান্নামের দিকে যাইতেছি। জোরে 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 আল্লাহ ডাক দিবে, আব্দুল করিম তুমি পূর্ব বরগাঁও কি গ্রামের নাম, পূর্ব বরদিয়ার মাহফিলে রাত 2:30টার সময় বসে কি করছো? সেই সময় আপনি বলবেন, ইয়া রব এটা তাহাজ্জুদের সময়, আমি মাহফিলের মধ্যে বসে বসে জিকির করেছিলাম, ওয়াজ শুনেছিলাম। আল্লাহ বলবেন, কেন রে? বলবো, মালিক খুশি করার জন্য আপনাকে। আল্লাহ ডাক দিবে, যা যা ক্ষমা করে দিলাম আজ আমি তোরে। দাঁড়া, কিসের জন্য তোমরা জাহান্নামে যাও? বলে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে জাহান্নামের হুকুম দিছো, মালিকের হুকুম পালনের জন্য আমরা জাহান্নামের দিকে যাই। আল্লাহ ডাক দেয়া বলবো, ও বান্দারা তোমাদের পরীক্ষা আমি হাসরের ময়দানে শেষ করলাম। তোমরা যারা জাহান্নামের দিকে রওনা করছো তোমরা ফিরে এখন জান্নাতের দিকে চলে যাও, কারণ আমি পরীক্ষা করলাম আমার হুকুম এই হাসরের ময়দানে কে মানে। যারা আজকে আমার হুকুম মানিয়া জাহান্নামের দিকে রওনা করছো তারা দুনিয়াতে নামাজের দিকে আসতা, জিকিরের দিকে আসতা, আমার রসুলের প্রেমের দিকে তোমরা যাইতা। আজকে তোমরা যে তোমার হুকুম মানছো অতএব দুনিয়াতেও তোমরা মানতা, আজকে তোমরা জান্নাতে চলে যাও। আর তোমরা যারা বসে আছো এখনো গেলা না, তারা দুনিয়াতেও মানতা না, অতএব তোমরা এই জাহান্নামে চলে যাও। হাইয়া আলাস সালাহ বলার পরে কেউ যদি মসজিদে ঢুকে যায় বুঝবেন আল্লাহ মেনেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মেনেছে। মাহে রমজান আসার পরে কেউ যদি রোজা রাখে আল্লাহ মেনেছে। বহু মানুষ মাহে রমজানে রোজা রাখে না। রোজা যদি রাখি তাহলে কাজ করতে পারবো না, কাজ যদি না করি মাইনে পাবো না, মাইনে যদি না পাই ছেলে সন্তান সংসার কেমনে চালাবো। সন্তানের দোহাই দিয়ে যারা রমজানে রোজা রাখে না মূলত তারা আল্লাহর হুকুম মানে না। মনোযোগ দিবেন, আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার, সম্পদ সন্তানের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না। আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হইও না। শুনে যান, আজকে আপনারা গভীর রাতে বসে আছেন, এখন আমাদের প্রেম হয় কার সাথে? জোরে বলেন, আরো জোরে। এখানে কি আপনাদেরকে জোর করে বাইন্ধে রাখছি, ধরিয়ে রাখছি? না থাকলে মামলা হবে, কোনো কিছুই না। ইচ্ছা করলে চলে যেতে পারেন, কিন্তু বসে আছেন, এই বসাটাই হলো আল্লাহর সাথে প্রেম। এই প্রেমটা গাছের সাথে হয় নাই, মাছের সাথে হয় নাই, পাখির সাথে হয় নাই, ফেরেশতার সাথে হয় নাই, জিনদের সাথে হয় নাই। এই প্রেমটা আল্লাহ মানুষের সাথে করেছেন।